কক্সবাজারের দরিয়ানগর সমুদ্র সৈকত, যার বালিয়াড়িতে রয়েছে পর্যটকদের জন্য প্যারাসেলিং করার সুযোগ। ঢাকা থেকে আসা 9 জনের একটি পর্যটক দল ঘুরতে এসে সিদ্ধান্ত নেন প্যারাসেলিং করার। একে একে 7 জন প্যারাসেলিং সম্পূর্ণ করার পর শো বিক্রয় উঠেন আকাশে। কিন্তু কিছুক্ষণের মধ্যে ছিঁড়ে যায় প্যারাসেলিংয়ের রশি, সাগরে ছিটকে পড়েন তিনি। পরে উদ্ধার করে দ্রুত নেওয়া হয় সদর হাসপাতালে, সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। দুর্ভাগ্যবশত উনি খুব দ্রুতই নিচে নেমে পড়েন। ওনাদের যে বন্ধুরা আছে তাদের কাছ থেকে যেটা আমরা তথ্য জানতে পারলাম, এবং ওনাকে খুব বেশি পানিতে না, কোমর পানিতে, সেখান থেকে জাস্ট উদ্ধার করতে করতেই এমার্জেন্সি অবস্থা তৈরি হয় এবং ওনাকে সদর হাসপাতালে আনা হয়। অনাকাঙ্ক্ষিতভাবে উনি মৃত্যুবরণ করেছেন। প্রশ্ন উঠেছে, পর্যটকদের জন্য পরিচালিত এই অ্যাডভেঞ্চার কার্যক্রমে কতটা মারা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, এর আগে দুর্ঘটনার পর প্রশাসন সাময়িকভাবে প্যারাসেলিং বন্ধের ঘোষণা দিয়েছিল, তবে কিছুদিন পর আবারও শুরু হয় কার্যক্রম। প্রশাসনের দাবি, প্যারাসেলিং পরিচালনার জন্য জেলা প্রশাসনের কোনো অনুমোদন নেই। বর্ষা মৌসুমে বৈরী আবহাওয়ার মাঝে নির্দেশনা অমান্য করে কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্ষাকাল সাধারণত সমুদ্র উত্তাল থাকে, আবহাওয়া খারাপ থাকে, খুব রিস্কি সিচুয়েশন তৈরি হয়। আমরা বন্ধ করে দিয়েছিলাম। তারপরও আমাদের অগোচরেই যে প্রতিষ্ঠান আজকে প্যারাসেলিংয়ের জন্য পর্যটকদের তুলেছিলেন, আমরা ওনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করব। গত 2 বছরে একই এলাকায় প্যারাসেলিং করতে গিয়ে আহত হয়েছিলেন অন্তত 10 জন পর্যটক।